যাবে না। কি যাবে? শুধু একমাত্র তার আমল যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কবরকে হয়ে ভয় করি না, কবরকে আমাদের অন্তরে ভয় নাই। আমরা যখন এলাকার কিংবা গ্রামের কিংবা বাড়ির একজন বান্দা, একজন যদি মানুষ মারা যায়, তাকে দাফন করার জন্য যেতে গেলেই তার জন্য আমাদের কি লাগবে? তার মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। কিন্তু আমাদের দ্বারাতে দোয়া হয় না, শুধু আমরা দুনিয়ার কথা নিয়ে ব্যস্ত থাকি না? অবশ্যই একবার আমাদেরকে চিন্তা করতে হবে যে আপনাকে তো কবরতে যেতে হবে, কি নিয়ে যাব, কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাই একজন কবি বলছেন, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা, অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। মরণের লাগিয়া কি তোর মিঠু মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা। ভাই মুসলমান, আজকে আমরা কবরস্থান যাই, সেই কবরস্থানে যেতে গেলে আমাকে দোয়া পড়তে হবে আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা পড়তে পারি না। কবরের কথা বলতে বলতে, দুনিয়ার কথা বলতে বলতে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যখন তোমাদের গ্রামে এলাকাতে একজন মৃত্যুবরণ করবে, সেই সময়তে জানে আমার দিকে, সেই যখন তোমরা কবরের দিকে আসবে আগিয়ে, সেই কবরকে লক্ষ্য করো, তোমরা কবরের জিয়ারত করবে, তবে তোমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে। তোমাদের ভয় অন্তরে জানে কবরের ভয় ঢুকে যাবে, তোমাদের জীবনটা জানে ধন্য হয়ে যাবে। ভাই মুসলমান, তবে আমরা জানে আল্লাহর কবরকে দেখে ভয় পাই না। ভাইরে আমার, বন্ধুরে আমার, আমরা হলাম পাপী গুনাহগার বান্দা। আমাদের গুনাহ হতে গেলে আমাদেরকে তওবা করতে হবে, কিন্তু আমাদের গুনাহ করার জন্য যেন আমাদের কাছে সময় হয়ে যায়, পাপ করার জন্য সময় হয়ে যায়, কিন্তু আমাদেরকে জানে তওবা করার তৌফিক হয় না। ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বন্ধুরে আমার, জানে তার একজন সাহাবী রাসূল ছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একজন সাহাবীর বাড়িতে একজন জানে গোলাম ছিলেন বন্ধুরে, সেই গোলামটার নাম হলো হানি। সেই গোলামটা বলছেন, জানে আমি উসমানকে, অর্থাৎ হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম। যখন তাকে দেখতাম কবরের কাছে যেতেন, কবরের পাশে বসে 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 বন্ধুরে যখন কবরকে দেখতেন, সেই কবরকে দেখে দেখে জানি এত কাঁদতেন বন্ধুরে আমার, চোখের জল ঝরে 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 দাঁড়িয়ে ভিজে ভিজে জমিনে পড়তো। সুবহানাল্লাহ। সেই সাহাবীর জন্য আল্লাহর নবী বন্ধুরে আমার দুনিয়ার বুকে আল্লাহর তরফ থেকে তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সেই সাহাবী যদি কবরকে দেখে এত ভয় করে কান্না করে, আমাদের মতো পাপী তাপী কেন আমরা কান্না করতে পারি না? শুধু একমাত্র ভাই মুসলমান, আমাদের অন্তরে জানে আল্লাহর কবর কহে, আল্লাহর মওত কহে যেন আমাদের ভয় জিনিসটা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামাই হযরতে উসমান গনি কবরকে দেখে এত কাঁদতেন, হাদিসের মধ্যে এসেছে বন্ধু, চোখের জল ঝরে 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 দাঁড়িয়ে ভিজে জমিনে পড়েছে। আবার বন্ধু তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সে আবার জিজ্ঞাসা করেছেন, ও আল্লাহর নবীর জামাই উসমান,
মুসলমান, আল্লাহর নবী যখন আমাদের সামনে আপনার সামনে জান্নাতের ভয় দেখিয়ে দেখিয়ে কথা বলে, জান্নাতে এই মতন আযাব আছে, ওই মতন আযাব শাস্তি রয়েছে, সেই জাহান্নামে এই মতো আযাব রয়েছে, শাস্তি রয়েছে, তবে জাহান্নামের কথা শুনে আপনি জানে একবারও কান্দেন না। তবে যখন আপনি কবরকে দেখেন গো নবীর জামাই উসমান গনি, তবে আপনি কেন এত জানা কান্না করেন? হযরত উসমান গনি বলছেন, ওরে আমার সাহাবারা, ওরে আমার সঙ্গীরা, তোমরা শুনে রাখো, কবরকে দেখে কেন আমি এত কান্না করেছি? আমি এই জন্য কান্না করেছি, আল্লাহর নবী বলেছেন যখন মানুষ মারা যায়, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখির, যখন একজন ব্যক্তি মারা যায় সেই ব্যক্তিটার জানে আখিরাতের মঞ্জিলের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল ঠিকানা হয়ে যায় কবর। আর সেই কবরে যখন ব্যক্তিকে দাফন করে দিয়ে চলে আসে, তার আত্মীয়রা ঘুরে চলে আসে বাড়ির দিকে, সেই লোকটার কাছে তিনটি জানে বন্ধুরে আমার, সেই জায়গাতে প্রশ্ন হয়, দুইজন ফেরেশতা এসে তিনখানা প্রশ্ন করবে। সেই তিনখানা কবরে এমন জটিল প্রশ্ন হবে, এত কঠিন প্রশ্ন হবে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের উম্মতকে জানিয়ে দিয়েছেন। কিন্তু বন্ধু, আজকে আপনি যদি সেই প্রশ্নের উত্তরগুলোকে আপনি রটিয়ে রটিয়ে হিফজ করে যদি চলে যান কবরে, সেই জায়গাতে আপনি জবাব দিতে পারবেন না। যদি আপনার আমলনামাতে যদি ইমানের স্পিরিট থাকে, আপনার আমলনামাতে যদি নেক আমল থাকে, নামাজ রোজা হজ যাকাত দান খেরাত, এইগুলো যদি আপনার আমলনামাতে থাকে, তবে সেই কবরস্থানে কবরের ভিতরে তিনটি জানে প্রশ্ন হবে, সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তবে আল্লাহর নবীর জামাইকে প্রশ্ন করা হলো তিনখানা জানে প্রশ্ন কি হবে, সেই তিনখানা প্রশ্ন কি এমন জানে আমাকে করা হবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামাই জানে বলে দিয়েছেন, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিনখানা প্রশ্ন হবে। তিনখানার যদি জবাব দিতে পারলেন, তবে আপনার জন্য জানে জান্নাতের ঘোষণা হয়ে যাবে। আর যদি না পারেন বন্ধুরে, তবে আপনার জন্য জাহান্নামের ঘোষণা হয়ে যাবে। তাই বলে আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি এত কান্না করেছেন, যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল গো। কিন্তু আমরা পাপী গুনাহগার হয়ে আমরা সেই জান্নাতে তওবা করতে পারি না, নামাজ রোজা ছুটে যাই, আমরা তওবা করতে পারি না।